ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে ময়মনসিংহ 11 আসনে জনগণ সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলমের নির্বাচনী প্রচারণায় হুমকি, হামলা ও বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে শনিবার সকালে ভালুকায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে সাইফুল ইসলামের প্রতিবেদনে। সংবাদ সম্মেলনে হরিণ প্রতীকের প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, গত 22 জানুয়ারি থেকে তার নির্বাচনী সমর্থকদের উপর একের পর এক হামলা চালানো হচ্ছে। এসব ঘটনার জন্য তিনি প্রতিপক্ষ বিএনপির প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন আহমদ বাচ্চুকে দায়ী করেন। তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনকে ব্যবহার করে তার নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করা হচ্ছে। এ সময় তিনি বলেন, সরকার লোক দেখানো আচরণ করছে, রক্ত নিয়ে তামাশা করা হচ্ছে। অবিলম্বে পেশি শক্তি ব্যবহার বন্ধ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি। মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষায় তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন এবং সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে তার নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তারা যদি এরকম পক্ষপাতিত্ব করে, আমি ভিডিও ফুটেজ পাঠাইলাম, আমার ভিডিও ফুটেজ অভিযোগের সাথে দেওয়া হচ্ছে, খুব ক্রাইটেরিয়া করে দিচ্ছে, অভিযোগের প্রমাণপত্র দিতে হবে। আমরা প্রমাণপত্র ব্যক্তির নাম সহ দিলাম, ছবি সহ দিলাম। একটা সন্ত্রাসীকে কেন অ্যারেস্ট করা হয়নি? দুজনকে যদি গ্রেপ্তার করতে মনে করতাম যে না, তারা সঠিক কাজটা করতেছে, তারা তো সঠিক কাজ করে। এই অবস্থায় কি হবে নির্বাচন? একজন স্বতন্ত্র প্রার্থীর দিকে এত ভয় করে নির্বাচন কেন? চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।